সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 3 তৃতীয় অধ্যায় সেশন 3 স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত নীতিমালা এই সেশন পড়ব। এখানে প্রথমে আমাদের একটি তথ্য অধিকার আইন সম্পর্কে বলা হয়েছে, এটা আমরা সবাই রিডিং পড়ে নিব। তারপর নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কী করতে পারি আর কি না করতে পারি একটি ছক রয়েছে, এই ছকটি এখন আমরা পূরণ করব। যা করতে পারি, যা করতে পারি না। তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইনে 2009 মেনে চলতে পারি। তথ্য অধিকার আইনের লঙ্ঘন করতে পারি না। কেউ গোপন তথ্য চাইলে তথ্য অধিকার আইনে সম্পর্কে তাকে অবহিত করতে পারি। গোপন তথ্য প্রকাশ করতে পারি না। কেউ সাধারণ কোনো তথ্য চাইলে ফর্ম পূরণ সাপেক্ষে তাকে সেই তথ্য প্রদান করতে পারি। কোনো প্রকার প্রলোভনে পড়ে তথ্য প্রচার করতে পারি না। সঠিক তথ্য দিতে পারি। সাধারণ তথ্য কারো থেকে ইচ্ছাপূর্বক গোপন করতে পারি না। তো এই ছিল এই ছকের উত্তর। এখন আমরা নিচের দিকে দেখতে পারি ই সেবা কীভাবে আমরা নিব। স্থানীয়ভাবে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিততা। ডিজিটাল মাধ্যম উপজেলা পরিষদের ডিজিটাল মাধ্যমে উপজেলা পরিষদের কীভাবে আমরা খবরাখবর পেয়ে থাকি। যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ ও অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোনো ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে ক্ষেত্রের তালিকাটি আমরা এখন লিখব। ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ: উপজেলা সম্পর্কিত তথ্য, উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য, উপজেলা প্রশাসন সম্পর্কিত তথ্য, সরকারি অফিসসমূহের তথ্য, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য, নোটিশ বোর্ড, সিটিজেন চার্ট, যোগাযোগ, তথ্য আদান প্রদানকারী কর্মকর্তা, বার্ষিক কর্মপরিকল্পনা ইত্যাদি। এই চার্টটা আমরা দেখলাম। এটি মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইটে এখন যেমন দেখছি কিছুদিন পর সেমন নাও থাকতে পারে, প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট বা সংস্কার হয়, নতুন নতুন সেবা যুক্ত হয়, সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয়, সেবা প্রদানকারী ব্যক্তিও পরিবর্তন হয়। তাই সেগুলো আমাদেরকে লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে। এই ছিল সেশন 3। আগামী ক্লাসে সেশন 4 থেকে শুরু করা হবে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে।